আজ অনেক হারাম আছে যেগুলো আমরা ইচ্ছা করলেও ছেড়ে দিতে পারছি না, মেনে নিতে বাধ্য হচ্ছি। আজ হাজার হাজার অফিসার ঘুষ খায়, এদেরকে যদি বলা হয় কি বলে আমার কিছু করার নেই, ওপরের নির্দেশ। এই যে আমার এই গাড়িটাই মনে করেন এর কাগজপত্র, রোড পারমিট সব ঠিক আছে, ওকে। এই সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 3 থেকে 4 জায়গায় আল্লাহর ওলিরা ধরবে, হুজুর দোয়া চাই। আমি যদি বলি কই আমি তো দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দিয়ে যান। শেষে বাড়ি পর্যন্ত যেতে যদি আমি 1000 করেও দোয়া দিতে দিতে যাই, আমার 4000 যাবে। টোল আছে, রাস্তায় আছে খরচ, ড্রাইভারের খরচ, তেলের খরচ। বলেন এখন ওদের যদি জিজ্ঞাসা করা হয় এটা কি জোর করে নিচ্ছেন, জায়েজ হবে? ফতোয়া উল্টো করে দেবে, বলে হুজুর হাদিয়া দেওয়াও জায়েজ, নাও জায়েজ। এটা কি হাদিয়া হচ্ছে? মেয়েকে বিয়ে দেওয়া সরকারি যে নিয়ম আছে 18 বছর, আর ছেলের কত? এ বয়সের আগে যদি আপনি বিয়ে দেন নিশ্চিত আপনার মামলা খাবেন, ধরা খাবেন, জেলে যাবেন। কথা বলেন না কেন? কোরআনের সাথে আয়াতের কোনো এই নিয়মের কোনো মিল আছে? অথচ এ দেশের আইন সরকারি আইন, আপনি মানতে বাধ্য। ইসলাম যদি থাকতো এই আইন মানতে আমরা বাধ্য থাকতাম না। কোরআনের হালাল বিষয়গুলো আমরা এখন মানতে পারবো না, কারণ কোরআন কায়েম নেই। এক সাহাবীকে নবীজি ইয়ামেন দেশে পাঠাচ্ছিলেন, মুআজ ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, মুআজ ইবনে জাবাল, ওই দেশে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, দায়িত্বশীল যতক্ষণ থাকবা হয়তো মানুষ তোমার ভয়ে বিভিন্ন হাদিয়া তোফা দেবে। হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু ওটা যদি ঘুষের পর্যায়ে পড়ে যায় তখন আর ওইটা নিতে পারবা না। আজ যেই মানুষগুলো আমার কাছে গাড়ি থেকে 4000 টাকা মনে করেন নিয়ে নিল 4 জায়গায়, ওই পোশাক না পরে যদি এই পোশাক পরে থাকতো আমি হাদিয়া দিতাম, তাহলে হাদিয়া হয় কি করে? এটা এতটুকুই শেষ করেননি, এমন এমন হারাম কাজ আছে ও নিজে করতে ইচ্ছা করছে না, উপরের অর্ডারে বাধ্য হচ্ছে। ওপরে যিনি আছে বলছে কর, নাই তো তোর এখানে ট্রান্সফার করে দেব, তোর চাকরি খেয়ে নেব, বাধ্য হয়ে হারাম কাজ করা লাগছে। এই জন্য নবীজি বলেন কোরআন যারা এজহার করবে, প্রতিষ্ঠা করবে, আর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে মেনে নেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আশফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এখানে একটা তথ্য আছে, এইদিকে তাকান। তার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে তার পরিবারস্থ লোক থেকে এমন 10 জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। কি ছিল?